সবাইকে স্বাগত। ক্লাস 8 এর আমরা আজকে করব ঘনফল নির্ণয় চ্যাপ্টারটা করব, ঠিক আছে? তো ঘনফল কি সেটা আমরা আগে দেখি। ঘনফলটা কি না, একটা বর্গক্ষেত্র আছে, ঠিক আছে? একটা বর্গক্ষেত্র আছে। বর্গক্ষেত্র কি? বর্গক্ষেত্র একটি দ্বিমাত্রিক চিত্র। কি দ্বিমাত্রিক চিত্র? কাকে দ্বিমাত্রিক চিত্র বলে? যার কেবলমাত্র দুটি মাত্রা আছে। কি কি আছে না, একটা দৈর্ঘ্য আছে আর একটা প্রস্থ আছে। দুটো মাত্রা মাপতে পারি, ঠিক আছে? দৈর্ঘ্য বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, যা দৈর্ঘ্য তাই প্রস্থ হয়। অতএব একটা বর্গক্ষেত্রে যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করি তখন আমরা কি করি না, ক্ষেত্রফল তখন কি লিখি না, বাহু গুণিতক বাহু সমান এ গুণিতক এ। একে আমরা কি লিখি? এ স্কোয়ার। একে আমরা কি বলি? বর্গ। এইখান থেকে এসছে বর্গক্ষেত্র, বোঝা গেল? এই সেম জিনিসের এবার আমরা যখন ত্রিমাত্রিক চিত্র তৈরি করব, কি তৈরি করব? ত্রিমাত্রিক চিত্র। তখন আমাদের কি হয়ে যাবে না, এটা তখন আর কেবল একটি তলে নেই। এখন কি হয়েছে না, এর অনেকগুলি তিনটি মাত্রায় আছে, অর্থাৎ তলটি থেকে উঠে আছে। তখন কি হয়ে গেল, এইটা এর দৈর্ঘ্য, এইটা এর প্রস্থ, আর এইটা এর হয়ে গেল গভীরতা। বা আমি যদি ঠিক উল্টে বলি, এইটা দৈর্ঘ্য, এই পাশেরটা প্রস্থ, আর এইটা ওর হয়ে যাবে উচ্চতা। বোঝাতে পারছি? যদি একটা আমি লুডোর ছক্কা হোক বা রুবিক্স কিউবকে কল্পনা করতে পারি, রুবিক্স কিউবের আমার এখানে কিছু তেমন বক্স কিছু নেই, আছে একটা বই দিয়ে দেখাতে পারি। এই বইটা যদি আমি ধরি, বইটার এই ওপরের পার্টটা যদি আমি ধরি, ওপরের পার্টটার এইটা হচ্ছে লম্বা, অর্থাৎ এটা তার মানে দৈর্ঘ্য হয়ে গেল, এইটা দৈর্ঘ্য, এইটা প্রস্থ, এবং এই যে ছোট এইটা আছে, এটা বইটা কতটা মোটা বোঝাচ্ছে, তার মানে কি বইটার এটা উচ্চতা বোঝাচ্ছে। তাহলে এটা একটি ত্রিমাত্রিক চিত্র। সেম এইভাবে যখন আমরা একটা বর্গক্ষেত্র থেকে তাকে তৈরি করি তখন তাকে আমরা কি বলি? ঘনক। একে আমরা কি বলি? ঘনক। এই ঘনকের যদি আমি ক্ষেত্রফল বলি তখন কি হবে? একটা একটা লেয়ারের ক্ষেত্রফল হবে। কিন্তু আমি পুরো জিনিসটা কতটা দিয়ে তৈরি সেটা বের করার সময় আমরা কি বের করি না, আয়তন বের করি। এই আয়তনের বেলা কি হয়ে যায়, যদি প্রতিটা জিনিসের দৈর্ঘ্য এ হয় তাহলে এ গুণিতক এ গুণিতক এ সমান এ কিউব। একেই আমরা বলি ঘনফল। একে আমরা কি বলি? ঘনফল। বোঝা গেল? এটা যা একক থাকবে তার এককটা হবে এর ঘন একক। ঘন কথার অর্থ এবার বোঝা যাচ্ছে? ঘন মানে কিউব বের করা। এই হলো ঘনফলের নিয়ে। এবার আমাকে উল্টোটা করতে হবে। কি? ঘনফল তো বের করে ফেলতে পারবো গুণ করে, কিন্তু আমাকে এই গুণ করা ভ্যালুটা দিয়ে বললো বাহুর দৈর্ঘ্য বের করো, তাহলে আমাকে ওইটাও পারতে হবে। তো সেইটাই এখানে আমরা শিখবো কিভাবে বের করতে হয়। আগে আমরা বর্গ থেকে বর্গমূল করা শিখেছি, বেশ ভাগ প্রক্রিয়া আছে, নরমালি উৎপাদকে ভেঙে আছে, তারপরে আমরা ভগ্নাংশের করেছি, তারপর দশমিক সংখ্যার করেছি। এবার আমরা করব ডাইরেক্ট ঘনফল নির্ণয়। তাহলে দিয়েছে দেখো কোষে, দেখি 5.1। 5.1 কি আছে? দুটি ঘনক তৈরি করি যার একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 1 সেমি। ওইগুলো নিজেরা করবে। ঘনক তৈরি করতে পারবে না, ছবি এঁকে দেখিয়ে দিলেও চলে যাবে। 1 সেমি বড় ঘনক পাবো হিসাবে কতগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে একটি বড় ঘনক পাবো, হিসাব করি। এই তো পরের ভালো দেওয়া আছে। তাহলে কি আছে না, একটা ঘনক আছে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি, হয়েছে? তাহলে এই ঘনকটার আয়তন বের করতে পারবো। প্রথম লিখে দিই, চিনতে সুবিধা হবে। প্রথম ঘনকের আয়তন কত হবে না, 5 গুণিতক 5 গুণিতক 5, 3 বার গুণ হয়েছে, তার মানে কি লিখবো? ঘন সেমি, হয়েছে? তাহলে 125 ঘন সেমি। এইবার বলছে যে ছোট আরেকটা ঘনক আছে যেটা 1 সেমি মাত্র বাহু, সেটার তাহলে বের করি। তাহলে দ্বিতীয় ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 সেমি, তাহলে দ্বিতীয় ঘনকের আয়তন সমান 1 × 1 × 1 ঘন সেমি সমান 1 ঘন সেমি। এবার বলছি এই ঘনকটা বানাতে গেলে এরকম 1 সেমি 1 ঘন সেমির কটা লাগবে? তো কিছুই নেই, ভাগ করে দেবো। অতএব ছোট ঘনকটি লাগবে কটা লাগবে না, 125 / 1 টি। দুটোই ঘন সেমি, ঘন সেমি, একক বাদ হয়ে যাবে,
সমান 125টি। তাহলে 125টি দিলে এটা তৈরি হয়ে যাবে। ব্যাস, একটা হয়ে গেল। দুয়েরটা সমস্ত সুমন্ত অনেকগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে। মানুষই সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরি করেছে। হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মানুষের বড় ঘনক তৈরি করতে পারবে। অর্থাৎ কি, এটা হয়ে গেল একটা। ঠিক আছে, একটা আমি মুছে দিলাম, কিছুই নেই। অঙ্কটাকে ইচ্ছা করে ঘুরিয়ে বলা হয়েছে, এই সেম জিনিসই করতে বলেছে যে নিচের সংখ্যাগুলোকে আমাকে দেখতে হবে কোনটার ঘনফল নির্ণয় করতে পারছি। যেটারই ঘনফল নির্ণয় করতে পারবো তার মানে নিশ্চয়ই সেই বাহুটা দিয়ে সম্ভব। সেইটুকুই বের করতে পারলে বোঝা যাবে যে আচ্ছা এটা সম্ভব। তাহলে 100। এবার ঘনফল কি করে নির্ণয় করে, ঘনফল নির্ণয় করার একটাই পদ্ধতি আছে, উৎপাদক। তাহলে 100কে আমি উৎপাদকে ভেঙে ফেলবো। কি ভাঙবো? 2 দিয়ে ভাঙলাম 50, 2 দিয়ে ভাঙলাম 25, 5 দিয়ে ভাঙলাম আর 5 দিয়ে ভাঙলাম। তাহলে 100 সমান 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 5। এইবার ঘনফল নির্ণয় করতে গেলে কি করতে হয় না, দুজনের মাথায় রুট লিখতে হয়, কিন্তু রুট মানে তো বর্গমূল বোঝায়। তাই জন্য এই রুটের বাইরে যেইটা করছি সেটা ওখানে লিখে দিতে হয়। তাহলে এটা 3 লিখে দিলাম, অর্থাৎ এটা ঘনফল নির্ণয় করতে চাইছি। তাহলে 3 লিখে দিয়েছি। এইবার নিয়ম হলো এইখানেই এই উৎপাদকে বাড়ানোর পরে এই যে বর্গমূলের চিহ্নটা আছে বা ছাতার ভিতরে যে কোনো একটি সংখ্যাকে ধরবো এবং তার 3 জন করে খুঁজে বার করবো, যেন তার সাথে 3টে বন্ধু থাকে। তাহলে 2 এর কটা বন্ধু আছে? একটাই আছে, আরেকজন থাকা উচিত ছিল, 3টে হতো। তাহলে এই সংখ্যাটার আমি ঘনফল নির্ণয় করতে পারছি না, অতএব 100র ঘনফল সম্ভব নয়, হয় না। গেল। 2 এরটা দেখি, 2 এরটা কত আছে না 1000 লেখা আছে। সেম 1000কে উৎপাদকে ভাঙা শুরু করি। হলো। এবার কি লিখবো? 1000 সমান 2 গুণিতক 2 গুণিতক 2, 5 গুণিতক 5 গুণিতক 5। দুটোকেই ঘনফল নির্ণয় করার চেষ্টা করব। এই যে ঘনমূল যেটাকে বলে, ঘনফল না ঘনমূল বের করার চেষ্টা। তাহলে এখানে কিউব লিখে দিয়েছি, কিউব রুট বলে। ব্যাস। তাহলে নিয়ম কি বলছে না, যে কোনো একটা সংখ্যা 3 জন করে থাকলে 3টের সাথে একটা করে বেরোবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে 2 কবার গুণাকারে আছে না 3 বার গুণাকারে আছে, আর 5 কবার গুণাকারে আছে 3 বার। তাহলে ঠিক হয়েছে, মিলেছে, এই যে 3 এর সাথে মিলেছে। তাহলে এখান থেকে একটা 2 আর এখান থেকে একটা 5 বেরোলো, মাথার ছাতা চলে গেল। তাহলে কিউব রুট অফ 1000 ইজ ইকুয়ালস টু 25। অতএব এইটা সম্ভব যদি সে 25টা নেয়, 25 যদি তার বাহু হয় কোনো ঘনের তোমার ঘনকের, তাহলে সেইটা সম্ভব। তাহলে ঘনফল নির্ণয় সম্ভব হয়েছে। এরপরে কি আছে? তাহলে এরকম 25টা দিয়ে সম্ভব হবে। 3 নম্বরটা দেখি, 1331। 11 দিয়ে কাটবো, 11কে 11, 11 দুগুণে 22, 11কে 11। তাহলে হয়ে গেল 1331 কিউব রুট হলে 11 গুণিতক 11 গুণিতক 11 কিউব রুট। 3 জন আছে, তার মানে একজন বেরিয়ে আসবে। ব্যাস, হয়ে গেল। এটার ঘনমূল বের করা। ঘনমূল কত? 11। অতএব 11টা সে যদি ঘনক নেয় 1 সেমি বাহুর, তাহলে সম্ভব। আর কি আছে? 4এরটা 1210, 1210, 2 6 12, 2 5 10। 5 দিয়ে কাটি, 5 একে 5, 5 দুগুণে 10, 5 একে 5, 11 11। এটা দেখো এখানে সব সংখ্যা নিজের নিজের মতো আলাদা আলাদা, কারোর 3টে করে নেই, তাহলে হবে না, এটা সম্ভব নয়। পরীক্ষায় লিখে দেবো 1210-এর ঘনফল ঘনমূল সম্ভব নয়। তারপরে আছে 3375। 5 দিয়ে কাটলাম, 5 6 30, 5 7 35, 5 5 25। 5 দিয়ে কাটলাম, 5 একে 5, 5 3 15, 5 5 25। 5 দিয়ে কাটলাম, 5 দুগুণে 10, 5 7 35। 3 দিয়ে কাটলাম, 3 9 27। আবার 3 দিয়ে কাটলাম, 3 3 9।
অতএব 3375 সমান 5 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 সমান এই তিনটে থেকে একটা 5 বেরিয়ে এলো আর এই তিনটে থেকে একটা 3 বেরিয়ে এলো। এই দাগগুলো কিন্তু বোঝার জন্য দিলাম, এই দাগ হয় না, এখানে দাগ দেওয়ার নিয়ম নেই কোনো। মানে 15। অতএব এর ঘনমূল 15। 5-এরটা হয়ে গেল। আর কোনটা আছে? 6-এরটা। এই যে এইভাবে কাটাকাটি হবে। টু 700। তাহলে কাটাকাটি শুরু করি। 3 দিয়ে যায় 900, ব্যাস। এখানে কেবলমাত্র 3টাই 3বার আছে আর সবাই দুবার দুবার করে আছে, তাহলে এরও ঘনফল হয় না। ব্যাস হয়ে গেল আমাদের 2-এর দাগেরটা। এবার 3-এর দাগেরটা। 3-এর দাগেরটা দেখি তাহলে। এবার 3-এর দাগেরটা কি আছে? নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নির্ণয় করি। সেম জিনিস, সেম ঘনমূল নির্ণয় করার চেষ্টা করব। যদি ঘনমূল হয় তার মানে সে নিশ্চয়ই পূর্ণ ঘন সংখ্যা ছিল, তাই তার ঘনমূল করা সম্ভব হয়েছে। দুশো 16। এই হলো কথা। 108, 54, 54 থেকে 26, 13। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল 13 একা পড়ে আছে, এর কোনো ধরুন বন্ধু নেই, তাহলে কি হবে? ঘনমূল সম্ভব নয়। তাহলে এটা ঘনমূল হবে না। তাহলে 211 পূর্ণ ঘন সংখ্যা নয়। কাজ মিটে গেল। 2-এরটা 343। 7-4 28, 7-5 35 হয়ে যায়। 28 গেলে 4-2 6, 9-7 63, 7-7। অতএব 343 তাহলে কি লিখবো? এগুলো 343 একটি পূর্ণ ঘন সংখ্যা। আচ্ছা ব্যাস। এই যে এই লেখাগুলো প্রতিবারই লিখবো, আমি আর ওটা লিখবো না, আমি জাস্ট লিখবো টিক মার্ক দিয়ে দেবো, আর না হলে না লিখে দেবো। তাহলে বলতে পারবে যে টিক মার্ক মানে পূর্ণ ঘন সংখ্যা, যেটা টিক মার্ক থাকবে না যেটা পূর্ণ ঘন সংখ্যা নয়। পরীক্ষার খাতায় কিন্তু এইভাবে লিখবো, মাথায় থাকে যেন। তারপরে সংখ্যা আছে 1024। কত 2? 1024। 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে। সমস্যা হয়ে গেছে, আমাকে 3-এর গুণিতকে আসা উচিত, তবে গিয়ে মিলবে। হয়েছে। দেখো তাহলে এখানে 10টা আছে, তার মানে আমি এই 3টে থেকে একটা নামাতে পারবো, এই 3টে থেকে একটা নামাতে পারবো, এই 3টে থেকে একটা নামাতে পারবো, কিন্তু এ একা রয়ে গেছে। তার মানে কি এ পূর্ণ ঘন সংখ্যা
9, তাহলে 1024 9। তারপরে কত আছে 324। আহ 327। এইটা এটা কি গড়বড় আছে, হবে না কোনোভাবেই। কেন হবে না? 324 2 দুটো 3 চারটে, তাহলে এও হবে না। তাহলে 324 পূর্ণবর্গ পূর্ণ ঘন সংখ্যা নয়। 5এরটা 1744। 2 8 16, 2 7 14, 2 2 4। একশো নয়, তাহলে লিখবো 1744 কিউব রুট সমান 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 109 কিউব রুট। তাহলে এখানে চারটে আছে, একটা একাই আছে, তার মানে কি এটার বর্গমূল হয় না, তো এটাও সেম লিখে দেবো, এটা পূর্ণ ঘন সংখ্যা নয়। আর একটা আছে 3 6টা 1372। 1372, তাহলে 2 দিয়ে বাইরে লাস্টে জোড় সংখ্যা আছে, 2 দিয়ে কাটবে। 2 6 12, 2 8 16, 2 6 12, 2 3 6, ব্যাস 7 চলে এসছে, ব্যাস সেম প্রবলেম, দুটোই আছে মাত্র। তাহলে 1372 কিউব রুট সমান কিউব রুট 2 গুণিতক 2 গুণিতক 7 গুণিতক 7 গুণিতক 7। তাহলে এইটা তিনটে আছে, কিন্তু 2 কেবল মাত্র দুটোই আছে, তাহলে 2 তো মাত্র দুটো আছে, তাহলে আর হবে না। তাহলে 1372 হলো পূর্ণবর্গ সংখ্যা 9। ব্যাস 3-এর দাগের আমাদের শেষ। এইটার ওই 3-এর দাগের পরে 4-এর দাগের দেবনাথ একটি আয়তঘন তৈরি করছে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে দেওয়া আছে। হিসাব করে দেখি এরকম কতগুলি আয়তঘন জুড়ে দেবনাথ একটি ঘনক তৈরি করতে পারে। খুব সহজ জিনিস, আগে একটা আয়তঘনটার আমরা আয়তন বের করি। তাহলে কত কত দেওয়া আছে, দৈর্ঘ্য 4 সেমি, তাহলে 4-এরটা, তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি, প্রস্থ দেওয়া আছে 3 সেমি, আর উচ্চতা দেওয়া আছে 3 সেমি। এই তাহলে আয়ত ঘনটির আয়তন 4 গুণিতক 3 গুণিতক 3 ঘন সেমি। কত হবে? 9 4 36 ঘন সেমি। এবার আমাকে কি বলেছে, যে হিসাব করে দেখি এইরকম কতগুলি আয়তঘন জুড়ে দেবনাথ একটি ঘনক বানাতে হবে। তাহলে ঘনক বানাতে গেলে আমাকে এমন একটা সংখ্যা চাই যেটার বর্গমূল ঘনমূল সম্ভব। তাহলে আমি যেটা দেখছি যে এই লেখাটা, এইটার আমি ঘনমূল করতে চাইবো। 2 কে ভাঙবো, 2 গুণিতক 2, 3 গুণিতক 3। আমি যদি এটার ঘনমূল বের করতে চাই, আমার এখানে কিসের অভাব? না এখানে একটা 2 এর অভাব। কিসের অভাব? 2 এর অভাব। আর এখানে একটা কিসের অভাব? না এটা 3 এর অভাব। তাহলে নিশ্চয়ই এই দুটো দিলেই একটা ঘনফল তৈরি হবে, মানে একটা ঘনমূল করা সম্ভব হবে।
তার মানে নিশ্চয়ই 3 × 2 = 6টি আয়তঘন লাগালে একটা ঘনক তৈরি করা সম্ভব হবে। তাহলে আমাকে এটা তো এইভাবে করলে হবে না, এটাকে ভাষা দিয়ে বুঝিয়ে দিতে হবে। তাহলে লিখতে হবে যেহেতু একটি ঘনকের আয়তন সমান বাহু কিউব, তাই আয়তনটিকে কোনো একটি সংখ্যার ঘনফল হতে হবে। অতএব 36 ঘন সেমিকে পূর্ণ ঘন সংখ্যা বানাতে 2 × 3 = 6 দ্বারা গুণ করতে হবে নাকি? অতএব উত্তর হয়ে যাবে, অতএব এই আয়তঘনটি 6টি আয়তঘন হলে একটি ঘনক তৈরি হওয়া সম্ভব। এটা লিখতে হবে, এই জিনিসটা এটা লিখে বুঝিয়ে দিতে হবে, কারণ এটা করবার কিছুই নেই, এইভাবে বুঝিয়ে দিলে হয়ে যাবে। 5এরটা দেখি। নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে? ব্যাস একই জিনিস, এই যে এটা 4টা করলাম ওই রকমই, এবার জাস্ট সংখ্যা দিয়ে দিয়েছি। 5 এর 1-টা 675। 675 ভাঙা শুরু করবো 5 দিয়ে। 5 একে 5, 5 3 15, 5 5 25, 5 2 10, 5 7 35, 3 9 3 3। তাহলে 675 5 × 5 × 3 × 3 × 3। তাহলে এখানে ঘনফল করতে গেলে, ঘনমূল করতে গেলে কি লাগবে না? আমি দেখতে পাচ্ছি এখানে 3টে 3 আছে, কোনো সমস্যা নেই, এখানে একটা 3 বেরোলো, কিন্তু এখানে মাত্র দুটো 2 আছে, দুটো 5 আছে, তার মানে আমার আরেকটা 5 চাই। তার মানে অতএব 675 এর সাথে 5 গুণ করতে হবে। হয়েছে? এটাই বোঝা গেল, 1-টা হয়ে গেল। দুয়েরটা কি আছে? 200। তাহলে 200 সেম, 3টে 2 আছে, তার মানে একটা 2 বেরোনো সম্ভব, কিন্তু 5 বেরোতে পারছে না, অতএব 200-র সাথে 5 গুণ করতে হবে। এটুকু লিখলেই হয়ে যাবে। 5 এর 3-টা, 5 এর 3-টা দেখি। কত আছে? 108। এটা হবে, তাহলে 108 কিউব রুট কত হবে? 2 × 2 × 2 × 13 কিউব রুট। তাহলে এখানে কিটার অভাব হচ্ছে? 13 × 13, 169 দিয়ে গুণ করতে হবে। হয়েছে? 5 এর 3-টা 169 দিয়ে গুণ করতে হবে, ছোটখাটো সংখ্যা নয়। তারপরে 4-এরটা আচ্ছা 121, তো দেখতেই পাচ্ছি কত দিয়ে গুণ করতে হবে, 11 দিয়ে। তাহলে এটাকে কাটবো, 11 দিয়ে কাটে, তাহলে 121 এর কিউব রুট করলে কিউব রুট অফ 11 × 11, কিন্তু এখানে একটি 11-র অভাব আছে, তাহলে এখানে একটা 11 দরকার ছিল, তাহলে 11 দিয়ে গুণ করতে হবে। 5-এরটা 1225, 1225, 5 দেখতে পাচ্ছি, মানে 5 দিয়ে কাটবে, 5 2 × 10,
5 দুগুণে 10, 5 4 20, 5 5 25, 5 4 20, 5 9 45। আরে 5 লিখবো কি লিখছি, 5 7 49। 1 2 2 5 এর কিউব রুট 5 গুণিতক 5 গুণিতক 4 গুণিতক 4। এখানে একটা 5-এর অভাব, এখানে একটা 4-এর অভাব, মানে 5 গুণিতক 4 সমান 20 দিয়ে গুণ করতে হবে। হয়ে গেল 5-এর দাগের শেষ। তো এবার 6টা করি। 6-এর দাগের কি আছে, নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে, এতক্ষণ গুণ করছিলাম, এবার ভাগ করতে বলেছে, আর কিছু না। তাহলে 6-এর দাগের কি আছে করি, শুরু করি। 6-এর দাগের প্রথমটা আছে 7000। শুরু করবো, 7 দেখতে পাচ্ছি, আগে 7 দিয়ে উড়িয়ে দিই, হয়ে গেল। তাহলে কত দিয়ে যাবে, 2 দিয়ে 500, 2 দিয়ে 250, আবার 2 দিয়ে দিই, সুন্দর হয়েছে। তাহলে 7000 কিউব রুট 2 গুণিতক 2 গুণিতক 2, 5 গুণিতক 5 গুণিতক 5 আর গুণিতক 7। তাহলে কি হলো, 3টে করে আছে, এই 3টে আছে, এটাও 3টে আছে, কেবল এই ঘটনাটা সমস্যা করছে। তাহলে এই সংখ্যাটাকে আমি কি, তাহলে 7000 কে 7 দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। এই ভাষায় পুরো লিখতে হবে, ভাষা ছাড়া কিন্তু অঙ্কে নাম্বার পাওয়া যাবে না, এইভাবে লিখতে হবে। তাহলে প্রত্যেকটাতে এরকম লিখবো, আমি আর লিখছি না, একটাই লিখলাম, পরেরগুলো আর লিখছি না। পরেরটা শুরু করি। দুয়েরটায় কত দেওয়া আছে, 2662, 2662, 2 দেখতে পেয়ে গেছি, ব্যাস, সেটা তো জানি। 11-র কিউব এটা, তাহলে 2662 কিউব রুট সমান কিউব রুট অফ 2 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11। তাহলে 3টে 11 আছে, 2 সমস্যা, তাহলে কি হবে, এটা 2 দ্বারা ভাগ, তাহলে এটা 2 দ্বারা ভাগ করতে হবে। তিনেরটা আছে কত, 4394, 4394, 4394 জোড় সংখ্যা দেখতে পেয়েছি, 2 9 18, 2 9 4, আরে 6, 2 একে 2, 2 9, 2 0 দিয়ে 2 9 18, 2 6 12, ঠিক আছে, এখানে 6 আছে এটা, হ্যাঁ, আবার 2 দিয়ে 2 5 10, 2 4 8, 2 8 16, 137 কত দিয়ে কাটে, 11 দিয়ে কাটে না, 13 দিয়ে কাটে না, কিছু দিয়ে কাটে না, ব্যাস। তাহলে 4394, 1 2 3 4 5টা হয়েছে। তাহলে কত দিয়ে করতে হবে না, এইটা জোড়া পেয়েছি, এখানে দুটো পড়ে রয়ে গেছে, তাহলে 137 ইন্টু 2 দুগুণে 4, এই এত বড় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তবে গিয়ে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা, মানে অতি ছোট সংখ্যা দেবে। তাহলে কি করব, 7 4 28, হাতে আছে 2, 4 3 12, দুগুণে 14, 1 4 একে 5, এই এত দ্বারা ভাগ করতে হবে, তবে গিয়ে হবে। আচ্ছা, পরেরটা 6750,
5 7 35, 3 আবার 5 7 35, 5 5 25, 5 থেকে 5, 5 5 25, 5 5 25, 5 3 15, 1 31 আর কিছু দিয়ে কাটতে পারবো না, হয়ে গেল। ব্যাস কিছু নেই, লিখে ফেলি 6 7 5 0 2 into 5 into 5 into 5 into 31। তাহলে এরও জোড়া নেই, এরও কেউ তিনজন তিনজন করে নেই, তাহলে 2 into 31 সমান 62 দ্বারা ভাগ হয়েছে। পাঁচেরটা 675, পাঁচেরটা কত 675। এই তাহলে 675 কিউব রুট অফ দিলে সমান কিউব রুট অফ 5 into 5 into 3 into 3 into 3। তাহলে এই যে পাঁচটাই সমস্যা করছে, তাহলে এই দুটো পাঁচকে এখান থেকে হাটিয়ে দিলে হয়ে যাবে। অর্থাৎ 5 গুণিতক 5 সমান 25 দ্বারা ভাগ। এটা যদি গুণ বলতো তাহলে কেবল 5 দিয়ে গুণ করলে 3টে 5 পেয়ে যেতাম, তাহলে হয়ে যেত। যেহেতু ভাগ বলেছে তাহলে আমাকে এই দুটোই এখান থেকে সরাতে হবে, তাহলে সরানোর জন্য আমি ভাগ করবো। ব্যাস হয়ে গেল, 6 দাগে সব কটা শেষ। 7টা করাবো। নিচে পূর্ণ ঘন সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি ও ঘনমূল লিখি। কি কথা, মোট ঘনমূলই করতে বলেছে, যত রকম ভাবে লেখা যায় লেখার ধরনগুলো দিয়ে বুঝিয়ে দিয়েছে আলাদা করে। 7 প্রথমে আছে 512, 2 দুগুণে 4, 4 গেলে 2 5 10, 2 6 12, 1 2 দুগুণে 4, 2 8 16, 2 6 4, 2 32, 2 16, 2 8, 2 4, 2 2, 1 গাদা 2 3 6 9টা। তাহলে 512 কিউব রুট সমান কিউব রুট অফ 2 2 3 আরে 3 4 5 6 7 8 9 10 11 3 3 6 3 9টা, মাত্র 3 6 3 9টা হয়েছে। 1 2 3 4 5 6 ব্যাস হয়ে গেল। ব্যাস প্রত্যেকটা জোড়া থেকে একটা করে 2 বেরিয়ে, প্রত্যেকটা 3টে থেকে একটা করে 2 বেরিয়ে আসবে। বোঝা গেল। যে দাগটা দিচ্ছি এগুলো পরীক্ষায় দেবো না, শুধু বোঝানোর জন্য দিচ্ছি যে এই যে 3টে থেকে একটা করে বেরিয়ে এসছে। আছে এটা থেকে এটা বেরিয়েছে, এটা থেকে এটা বেরিয়েছে, আর এটা থেকে এটা বেরিয়েছে। তাহলে 512 ঘনমূল কত না 8। উত্তর হয়ে গেল। হাতের দুয়েরটা কত আছে 1728। বাহ 1728 বিরাট হবে। 2 8 16, 2 6 12, 2 4 8, 4 3 2। ব্যাস ঘেটে গেল, কিছু তো একটা গড়বড় আছে। 1728, 2 8 16, 2 6 12, 2 4 8, 2 4 8, 2 3, হ্যাঁ ঠিক আছে, 2 2 4, 2 1 2, 2 6 12, ঠিক আছে, 2 1 2 0, 2 8 16, 2 4 2 5 10, 2 4 8, 2 2 4, 2 7 14, 7 হচ্ছে। তারপর কত দিয়ে হবে না 3 দিয়ে, 3 9 27, 3 3। এবার ঠিক আছে, তাহলে এই উপরে লিখছি 1 2 3 4 5 6, 6টা।
ছটা, তিনটে 3 আর দাগ দিচ্ছি না এবারে। তাহলে এই তিনটে থেকে একটা 2, এই তিনটে থেকে একটা 2 এবং এই তিনটে থেকে একটা 3, তখন 4 3 12 হয়ে গেল বর্গমূল। 1 2 হয়েছে, 3-এরটা হচ্ছে 5830। 5830 5832, তাই না? মনে হলো একটা কিছুক্ষণ পর বলছি 5832। 2 দিয়ে 2 দুগুণে 4, 2 9 18, 2 6 12। চার 3 7 8 9 সব যাবে। 3 8 24, 3 1 3। এই তাহলে 5832 1 2 3, আর এটা আছে 6টা। হয়েছে, ব্যাস আর কিছু নেই। তাহলে এটা থেকে একটা 2, এটা থেকে একটা 3 এবং এটা থেকে একটা 3, 9 2 18। ব্যাস এটাই উত্তর। কতটা এবার হবে? 4 15625। এটা হয়ে গেছে, এটা মুছে দিচ্ছি। 15625, 4-এরটা 15625। ঠিক আছে। 5 3 15, 5 1 5, 5 2 10, 5 6 25, 5 6 30, 5 2 10, 5 7 25, 5 1 5, 5 2 10, 5 7 25। 6টা হয়েছে। এই এটা থেকে একটা 5 আর একটা 5, 125। বর্গমূল নির্ণয় হয়ে গেল। 5-এরটা 10648, 10648। বাইশ বর্গমূল হয়ে গেল। ব্যাস শেষ, 7 অবধি শেষ। আজকে এখানেই থাক, পরের ভিডিওতে আবার হবে।